গ্রামে ব্লগ করা বা রাস্তার মাঝে এরকমভাবে ক্যামেরা তুলে কথা বলা চারটিখানি ব্যাপার নয়। এখন চলে আসলাম আমরা আমাদের সে ধানের জমিতে, আর এই ধানটা কিন্তু এখন ফুলিয়ে গেছে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকালে ফ্রেশ ট্রেশ হয়ে এখন চলে যাচ্ছি মাঠে, ওই জমিতে যে জমিতে আমরা কিছুদিন আগে ধান লাগিয়েছিলাম। আজকে দেখছি ধানটার পরিস্থিতিটা কী বা এখন ধানের অবস্থাটা কেমন, কত বড় হলো। পাশের জমি সে ধানটাও দেখব, এবং যে রয়েছে আমাদের জাগ দেওয়া পাট সেটাও দেখবো জাগ হয়েছে কিনা। হাওয়া প্রচুর হচ্ছে, তো আমার সাউন্ড ক্লিয়ার হবে কি আমি জানি না। আর তাছাড়া আজকের মেঘের অবস্থাটা, আকাশের অবস্থাটাও খুব খারাপ, যত সম্ভব বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো ক্লিয়ারিটি ততটা ভালো আসবে না, একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন। আর গাইস, সবচেয়ে বড় একটা কঠিন জিনিস বলবো, গ্রামে ভিডিও করা সবচেয়ে কঠিন জিনিস। যেনারা হয়তো ইউটিউবার তিনারাই জানেন। মানে কি বলবো, আশেপাশের লোকে এমন কথা বলে, সবাই মানে মুখের দিকে তাকিয়ে থাকবে, এই ছেলেটা কি করছে। হ্যাঁ, প্রত্যেক দিন কি করে, মোবাইল ওপরে তোলে, মাঠে যায় ভিডিও করে, কিছু করতে গেলেও ভিডিও করে, কি করে মানে মানুষের এসব মন্তব্য থাকে এবং মাথায় ঘাটে বা যেখানে বসি, আরে তুই কি করিস কিছু বুঝে আসে না। এই সমস্ত মানে প্রশ্নগুলো ওঠে। গ্রামে ব্লগ করা বা রাস্তার মাঝে এরকমভাবে ক্যামেরা তুলে কথা বলা চারটিখানি ব্যাপার নয়, তবুও কাজ চালিয়ে যেতে হবে। আমার তেমন কিছু মনে হয় না, নতুন নতুন বেলায় হতো। আর যদি অন্য জায়গায় যাওয়া হয় গাইস, এই তো যদি গ্রাম ছেড়ে অন্য জায়গাতে যাওয়া হয়, তবে কিন্তু সেখানে আর লজ্জাবোধ হয় না, বা সেখানে লজ্জা তেমন কিছুই লাগে না। কে কী দেখছে কোনো সব মাইন্ডই করে না, যেহেতু সেখানে তো চিনি না, কেউ কাউকে চেনে না। বাট নিজের গ্রামে সবাই তো চেনে। সেই পানিতে চলে আসলাম। আর এই জায়গাটার ভিডিও হয়তো আপনি এর আগের 2-3টি ভিডিওতে আপনি দেখেছেন। কথা বলতে বলতে চলে আসলাম একদম কানাপুকুরের ধার পর্যন্ত। এখন আমাদের হাঁটতে হবে কিছু না হলেও 10 মিনিটের রাস্তা। আর যাকে কিন্তু এখন খুব ভালো লাগে গ্রামে ভিডিও করতে, এখন সেই লাগে মারি। এখন কিন্তু একটু রোদ্র উঠেছে, ভিউ খুব সুন্দর লাগছে। যেন আজকে যাতে বৃষ্টি না হয়, আমি এটাই প্রার্থনা করছি। কারণ এখন সবাই পাট মেলছে, আর এই সময় একটু বৃষ্টি হলে কিন্তু চাষিদের অনেকে একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম, আর ব্যাস কিছু দূর, তারপরে চলে আসবো আমাদের একদম জমিতে। কথা বলতে বলতে ফাইনালি চলে আসলাম আমাদের জাগে। এখানে আমাদের জাগ রয়েছে, এখানে একটা জাগ রয়েছে, বাট ওই জাগটা কিন্তু এখনো পর্যন্ত রেডি হয়নি, এখনো লাগবে 1 সপ্তাহের মতো। তো এখন আমরা যাচ্ছি আমাদের ধানের ভুঁইয়ে। এখন চলে আসলাম আমরা আমাদের সে ধানের জমিতে, আর এই ধানটা কিন্তু এখন ফুলিয়ে গেছে, পরিপূর্ণভাবে ফুলিয়ে গেছে। মানে আর বেশি দিন থাকবে না, এটা কিছুদিন পর ফের আমরা কাটা শুরু করব। তারপর এই ফসল আমাদের বাড়ি যাবে। এবং পাশে যে জমিটা রয়েছে, এটা কিন্তু কিছুদিন আগে এই ধানটা লাগানো হয়েছিল, এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এর যা পরিস্থিতি, এই ধানটার এখন যা পরিস্থিতি, আমার মনে হচ্ছে সার দেওয়ার প্রয়োজন, একটু সার দিতে হবে এই জমিটাতে। আর ধান তো ভালোই হয়েছে, একটু মাঝখানে নেমে দেখি, কাদা জল এখন ভালোই আছে, জল দেওয়ার দরকার নাই এখন, কিন্তু আমার মনে হয় সার দেওয়ার প্রয়োজন আছে। এর যে এখন পরিস্থিতি, যেটা আমি বুঝতে পারছি। ব্যাস ধানটা যেটা দেখলাম, যেটা বুঝছি, খুব ভালোই হয়েছে। তো গাইস, এখন আমাকে বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে ফের চান টান করবো, খাওয়া দাওয়া করবো। তো আশা করছি ভিডিওটি আপনার অনেকই ভালো লেগেছে। আজকের জন্য ভিডিও এতটুকুই থাকলো।